আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব। আজকে থেকে আমরা আরবি গ্রামার নিয়ে একটা বেসিক ধারণা আমরা অর্জন করব এবং বেসিক কিছু কনসেপ্ট আমাদেরকে আমি সেটা আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে জামউন এবং মুফরদ। জামউন মানে হচ্ছে বহুবচন এবং মুফরদ মানে হচ্ছে একবচন। তো আরবিতে একবচন বহুবচন কিভাবে করতে হয় এই ব্যাপারটা আমি জানাবো। আরবিতে কিন্তু একবচন বহুবচনের সাথে দ্বিবচন আছে, কিন্তু এগুলো আমরা আপাতত স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা সহজ থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, কিন্তু প্রথম দিকে আমরা খুব বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব। এই জন্য আহ, যারা বিস্তারিত আপার লেভেলে পড়ালেখা করছেন তারা আপাতত এগুলো তাদের জন্য না। এই ভিডিওগুলো হচ্ছে শুধুমাত্র যারা বিগিনারদের জন্য ভিডিও আর কি। বিগিনারদের গ্রামার খুব ইজি ওয়েতে আর কি। তো অনেকে যারা আপনারা আপার লেভেলে শিখছেন তারা অনেক কেস জানেন, অনেক গ্রামাটিক্যাল অনেক রুলস জানেন যে আহ, মানসুব, মাজরুর, মারফু কোন অবস্থায় কোনটা আসে, এগুলার অনেক নিয়ম কানুন আপনারা জানেন। কিন্তু যারা বিগিনারদের জন্য আমরা অনেক সহজ পদ্ধতিতে আমরা গ্রামারটা কিভাবে আয়ত্ত করা যায় এটা আমরা শিখাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন মুসলিমুন, এখানে লেখা মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম। এটাকে বহুবচন করলে হয় মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমুনা শব্দটা আপনি দেখেন, মুসলিমুনা কখন বসে? যখন সাবজেক্টিভ অবস্থায় আসে তখন মুসলিমুনা হয়, আর যখন অবজেক্টিভ অবস্থায় হয় তখন মুসলিমিনা হয়। আহ তারপরে দেখেন আপনি মুসলিমুনা, এখানে আমরা কি করছি? ওয়াও এবং নুন যোগ করছি। আর মুসলিমিনার ক্ষেত্রে আমরা ইয়া এবং নুন যোগ করছি। তারপরে এটা বহুবচন হয়ে গেছে। তো বহুবচন করার নিয়ম কিন্তু খুব সিম্পল। জাস্ট উনা যোগ করবেন এবং ইনা যোগ করবেন। সাবজেক্টিভ অবস্থায় উনা, অবজেক্টিভ অবস্থায় ইনা। আর দেখেন মুমিনুন, সেম ভাবে মুমিনুন হচ্ছে একজন মুমিন। এটাকে বহুবচন করার জন্য কি করবো আমরা? আবারও সেম ভাবে উনা যোগ করবো এবং ইনা যোগ করবো। তো মুমিনুনা, মুমিনিনা। সেম ভাবে দেখেন কাফিরুন, কাফিরুনকে বহুবচন আমরা কিভাবে করবো? কাফিরুনা, কাফিরিনা। সেম ভাবে দেখেন, এই যে আমি এটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনারা যাতে বুঝতে পারেন। তারপর দেখেন মুনাফিকুনকে আমরা বহুবচন করবো মুনাফিকুনা, মুনাফিকিনা। তারপর আমরা সবিরুনকে কিভাবে বহুবচন করবো? সবিরুনা, সবিরিনা। তারপর কানিতুনকে বহুবচন করবো কানিতুনা, কানিতিনা। দেখেন মুমিনুন মানে হচ্ছে বিশ্বাসী। মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা মানে হচ্ছে বিশ্বাসীগণ। কাফিরুন মানে হচ্ছে একজন কাফের। কাফিরুনা, কাফিরিনা মানে হচ্ছে কাফেররা। মুনাফিকুন মানে একজন ভণ্ড, একজন কপট। এটার বহুবচন করলে মুনাফিকুনা, মুনাফিকিনা, ভণ্ডরা, ভণ্ডরা আমরা যেটাকে বলবো। সবিরুন মানে ধৈর্যশীল, এটাকে বহুবচন করলে হবে সবিরুনা, সবিরিনা, ধৈর্যশীলগণ। তারপর দেখেন কানিতুন মানে হচ্ছে আনুগত্যশীল, এটার বহুবচন হচ্ছে কানিতুনা, কানিতিনা, আনুগত্যশীলগণ। তারপর দেখেন মুনফিকুন মানে দানশীল, এটাকে বহুবচন করার জন্য সেম ভাবে আমরা আবার উনা যোগ করবো এবং ইনা যোগ করবো। তো মুনফিকুনা, মুনফিকিনা মানে হচ্ছে দানশীলগণ। তারপর দেখেন মুস্তাগফিরুন মানে হচ্ছে ক্ষমাশীল, ক্ষমা প্রার্থী। এটাকে বহুবচন সেম ভাবে করবো মুস্তাগফিরুনা, মুস্তাগফিরিনা মানে ক্ষমা প্রার্থীগণ। হামিদুন মানে একজন প্রশংসাকারী, এটাকে আমরা বহুবচন করবো হামিদুনা, হামিদিনা। সেম ভাবে আমরা ওই যে উনা যোগ করবো এবং ইনা যোগ করবো।